আসসালামু আলাইকুম। ও নতুন দিন শুরু আজকে। চলেন দেখানো যাক কি করা যায়। আমি আমাদের শাবলটা আর এই কোদালটা নিলাম, নিয়ে বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমি বললাম যে একটা গর্ত করব, তো আমার কাকা বলতেছে কোদাল নিয়ে আসো, আমি করে দিই। তো কাকার কাছে যাই, কাকা যেহেতু করে দিতে চাইছে তাহলে তো হেল্প হয়ে যাবে, তাই না গাইস? চলেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আমরা কাকা ভাতিজি মিলে কি করি, ভাতিজি না ভাস্তি বলে আর কি, বলাই ভুল করি। যে আমার কাকা চলে আসছে, এই যে শাবল, আর কাকা এখন গর্ত করবে। এখানে একটা গর্ত করব আর ওইদিকে একটা, দুইটা গর্ত করব। তারপর গর্ত করে গর্তের মধ্যে কি করি দেখতে থাকেন ভিডিওটা। আগে ঘাসগুলা উঠাই নিচ্ছে কাকা সুন্দর করে। তো আমিও দাঁড়ায় আছি, প্রচুর রোদ এখানে, কিছু করার নাই, কি বলবো। এখানে যে লাউ গাছগুলা লাগাইছিলাম এগুলা গর্ত করেই তারপরে মানে ওই যে ছাগলের বিষ্ঠা দিয়ে রাখছিলাম, দেন লাউ গাছ লাগাইছি, যার জন্য এরকম সুন্দর হয়েছে। তো বলতেছি যে শশা গাছ লাগাবো, তো কাকা বললাম যে গর্ত করব। কাকা বলতেছে কোদাল আর ইয়ানে আসো, আমি গর্ত করে দিব, তাই গর্ত করতেছে। যে আগে ঘাসগুলো সরাই নিল, এখন মাটি গর্ত খুঁড়ে খুঁড়ে দুই পাশে রাখবে, দেন আমি ওই ছাগলের বিষ্ঠা নিয়ে এসে দিব। গাইস, আমি এখানে বসে আছি আর আমার কাকা কাজ করতেছে। আমি বসে বসে দেখতেছি কাকা কি করে। তো আপনারাও দেখতে থাকেন আমার কাকা কি। জানি না আসলে আমাকে দেখা যাচ্ছে কিনা, ভালো করে ভিডিও করতেছি ব্যাক ক্যামেরা দিয়ে, তো বুঝতে পারছি না। যাই হোক, ভিডিও দেখতে থাকেন আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবার আপা। তো চলেন, তো এই যে গর্ত করা শুরু করে দিছে আমার কাকা। এখন মাটিটা উঠাই নেবে, এক সাইডে রাখতে হবে এরকম গর্ত করে। বেশি গর্ত, বেশি ডিপ গর্ত করে না, কারণ নিচের থেকে পানি উঠবে না, যেহেতু আমাদের পাশেই পুকুর আর পুকুরের পানিও উপরে। বেশি গর্ত করলে স্যাঁতসেঁতে পানি উঠবে আর পানিতে গাছ ভালো হবে না ওইভাবে। আমি আবার এদিকে গাছের গোড়ায় ঘাস চলে আসতেছে, এগুলা পরিষ্কার করি। কি করব, গাছের গোড়ায় ঘাস হতেই দেওয়া যাবে না, মানে এক সপ্তাহ হয় না আবার অপরিষ্কার হয়ে যায়। আর গাছে করে ধুনি গাছ হয়েছে, দেখেন ধুনি গাছ হয়েছে। তো গাইস, আমাদের গর্ত করা মোটামুটি একটা শেষ। আমার কাকা একটা গর্ত করে ফেলেছে, এর থেকে বেশি আর গর্ত করব না আমরা। তো দেখেন এই যে এর থেকে বেশি আর গর্ত করা যাবে না, পানি উঠে যাবে। আর এগুলা মাটি হচ্ছে দেখেন একদম বালি মাটি, আর বালি মাটির মধ্যে গাছ লাগাইছি। হ্যাঁ, শুধু গোবর। এখানে আরেকটা গর্ত করবে, এই জায়গা পায়ের নিচে গর্ত। তো ওইদিকে গর্ত করা শেষ মোটামুটি অলমোস্ট। আমি চলে আসলাম যে এবার ছাগলের ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। আজানের সময় হয়ে আসছে, 12টা বেজে গেছে, 12:30 বাজে। কাজ এইটুকু করতে করতে আজান দিয়ে দেবে, অলরেডি আজান দিচ্ছে আর কি। তো আমি এবার কাজ করা শুরু করে দিলাম, যে কাজগুলো পরিষ্কার করে মানে ছাগলের এই লাদিগুলি আমরা আর কি লাদিগুলো নিয়ে যাই গর্তের মধ্যে দিলে ঝাড়ু টাড়ু দিচ্ছি, ঝাড়ু দিই আর কি। প্রতিদিন ঝাড়ু দিই না, একদিন পর বা 2 দিন পর ঝাড়ু দিই। 2টা ছাগল, বেশি মনে করে না। আর আমরা ছাগলকে রাখি ওই রকম যে খুঁটা গাড়া আছে ঘরের মধ্যে,
কয়েকটা। আর ওই যে নিচু নিচু করে কয়েকটা চৌকি বানানো আছে। ছাগল যখন মন চায় তখন ওই চৌকির উপরে থাকে, আর যখন মন চায় তখন নিচে থাকে। ওদের মন স্বাভাবিক, মন বাচ্চা আর কি, নিচে থাকতে পারে, উপরেও থাকতে পারে। এই জন্য কি আর ওগুলো বানাই দেওয়া হয়েছে। তো 3টা ছাগল ছিল, 3টা ছাগলের জন্য 3টা এরকম চৌকির মতো ছিল, বানাই দেওয়া হয়েছিল। আমরা নিজেরাই বানিয়ে দিয়েছিলাম, কাঠ ছিল বাসায়, যা দিয়ে আমরা বানাই দিয়েছিলাম। এখন পুরাতন হয়ে গেছে, নতুন নতুন কাঠ দিয়ে বানাই দিয়েছিলাম। আর বড় বড় ছাগল তো ওজনও বেশ ভালোই, শক্ত মজবুত করে বানিয়ে দিয়েছিলাম। আমি ঘর পরিষ্কার করতেছি, আর এদিকে তারপরে ঝাড়ু দিচ্ছি। অনেক জমা হয়েছে, বিষ্ঠা জমা হয়েছে, এগুলা নিয়ে যায়। তো আমি যেগুলো গাছ আগে লাগাইছি না, ওইগুলা গাছ তো এরকম বিষ্ঠা দিয়ে রাখছিলাম আগে গর্ত করে, গর্তের মধ্যে। পরে 3-4 মাস পরে আমি লাউ গাছ লাগাইছি। লাউ গাছ এই জন্য অত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই আমার সবজি বাগান দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমাদের চ্যানেলটা, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি ছাগলগুলাকে খাইতে দেবো। একটু আদর করতেছি আমি ছাগলকে। তো ছাগলের বাচ্চা হলে তো খুব ভালো লাগে, ধরে ধরে চুমা দিই আর কোলে নিয়ে থাকি, অনেক ভালো লাগে। নরম নরম বাচ্চা তো কোলে নিয়ে থাকতেও ভালো লাগে। হয়তো 1-2 মাসের মধ্যে আমরা 2-1টা বাচ্চা পাবো ছাগলের থেকে। তো ওই ছাগলের বাচ্চাগুলো আপনাদের দেখাবো, খুব ভালো লাগে। আর ছাগলের বাচ্চারা লুকায়ে থাকতে পছন্দ করে, কোথায় চিপায় চাপায় গিয়ে লুকায়ে থাকে, ঘুমায়, ওরা ঘুমায়ে থাকে। আমি চিপা চাপা থেকে ধরে নিয়ে আসি, ধরে নিয়ে এসে একটু নাড়াচাড়া করে ছেড়ে দিই। মানে ওদের মানে গা নাড়তে, যখন ছোট থাকে তখন নাড়তে খুব ভালো লাগে, যখন 1 সপ্তাহ থাকে আর কি। তো আমি আবার ওই যে সব ময়লাগুলো ওখান থেকে নিয়ে, আগের দিন যে খাইছিল ওগুলা নিয়ে ও পাশে ফেলে দিয়ে আসলাম। ওগুলা নষ্ট হয়ে গেছে, ওগুলো আর খাবে না। তারপরে আবার নতুন গুলা কলমি লতা নিয়ে এসে দিলাম খাওয়ার জন্য। আর ওইটা ছাগল দূরে বাঁধা ছিল, ওকে নিয়ে এসে এখানে কাছে খাইতে দিলাম, যে ওটা খা। এজন্য যে ময়লাগুলো গুছাইলাম ছাগলের বিষটা, ওগুলো এখন ক্যারেটের মধ্যে উঠাবো। ক্যারেটের মধ্যে উঠায় ওই গর্তে দিতে নিয়ে যাব। আমি আবার সুন্দর করে সবগুলো উঠাইছি, উঠাচ্ছি, উঠাই ওই ক্যারেটে আর কি, ক্যারেট ধরে নিয়ে যায় ওখানে দিয়ে আসবো গর্তের মধ্যে। আসলে আপনারা যারা এটা ভাববেন যে এটা হচ্ছে ছাগলের গু বা বিষ্ঠা, তারা আসলে ভাবলে ভুল ভুল করবেন। তা ভাবলে তো এটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড যারা কৃষিকাজ করে তাদের জন্য ডায়মন্ড, হ্যাঁ। যাদের বাড়ির আশেপাশে গোবর নেই, তারা এই ছাগলের লাদা দিয়েই কিন্তু কাজ চালাই নিতে পারে। আমরা যেমন, আমাদের বাসায় গোবর ছিল না আগে, তো আমরা এই ছাগলের লাদ দিয়েই গাছপালা লাগাইতাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অলরেডি আমরা লাউ গাছগুলো দেখলেই বুঝতে পারেন যে কেমন হয়েছে। এগুলা কিন্তু ছাগলের লাদ ব্যবহার করা সবগুলা গাছেই, আর কিছু না, অন্য কিছুই দিই নাই, হ্যাঁ। আর এখন গোবর নিয়ে আসছি। আমার পাশে একজন গরু লালন পালন করে, ওনাকে বলছিলাম আপনি কি গরু গোবর বিক্রি করেন, আমার কাছে কি বিক্রি করবেন? তো উনি বলছিল যে তোমার বিক্রি করবো না, তোমার যতটুকু লাগে নিয়ে যাও। তো আমি 7-8 বস্তা আর কি নিয়ে আসছি ওখান থেকে গোবর। আর আজকের ভিডিওটা এটুকুই ছিল। আর আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, ভালো লাগলে বেশি বেশি কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করলে ভালো লাগে, ভিডিও করার প্রতি আগ্রহ বাড়ে, আর কমেন্টে রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। সো বেশি বেশি কমেন্ট এগুলোকে যারা ছাগলের লাদি ভাবেন তারা ভুল করবেন। এগুলো দিলাম। দেন এখানে শশার চারা দিব অন্য জায়গায়, আর এখানে